মরণের আগে আগে আমার নবীর নুরানি চেহারা মোবারক খানা আমাদের সকলকে দেখা নসিব করাবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মরণটা হাটে বাজারে দেবেন না, রাস্তাঘাটে দেবেন না, জালেমের হাতে দেবেন না, দুশমনদের হাতে দেবেন না। আল্লাহ আমাদের মরণটা নিজ নিজ ঘরে পাক বিছানায় জুমার দিনে নসিব করাবেন। ওগো আমার প্রাণের ভাইরা বাবাজিরা, মরণের আযাব কঠিন। আল্লাহকে ধরে বলুন, আল্লাহ মরণের সময় চোখটা যখন অন্ধকার হয়ে যাবে আর কাউকে চিনতে পারবো না, জিভে পানি দেবে আমাদের আত্মীয়রা, কত মার ছেলে মেয়েরা আপনার আমার মুখে পানি দেবে বাবা, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে বের হয়ে যাবে। আর দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ পীর সাহেব মৌলানা সাহেব আর আমাদের পানি গোলা পান করাতে পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই সময় তোমার জিকির আমাদের ডুবিয়ে দিও। তোমার জিকির করতে করতে মোকাম্মাল ঈমান ইসলাম নিয়ে তোমার দরবারে তুমি আমাদের হাজিরি করাইও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক কোরআনে বলেন, লাহাকুমুত তাকাসুর, ও আমার বান্দা বান্দিরা, তোমরা প্রয়োজন মেটাতেই আছো, তোমরা সম্পদ সংগ্রহ করতেই আছো, কিন্তু তোমরা কি জানো, হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমাদের কবরে ঢুকতে হবে। আখিরাত সম্পর্কে আল্লাহ পাক সাবধান করছেন। কোরআনে যে আল্লাহ বলেন না, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করো, আখিরাতকে দৃঢ় বিশ্বাস করো, আখিরাতকে চোখে দেখার মতন বিশ্বাস করো, যে তুমি চোখে দেখে নিয়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, আর কতদিন প্রয়োজন মেটাবে, কতদিন সম্পদ সংগ্রহ করতে করতে সময়টা ব্যয় করে দেবে, একদিন তোমাদের কবরে ঢুকতে হবে। এই করতে করতে হঠাৎ কবরে ঢুকে যাবে, কবরে পৌঁছে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কবরে ঢোকার সাথে সাথে আখিরাত তোমাদের জানা হয়ে যাবে। অবশ্যই তোমরা আখিরাত জানতে পারবে, আখিরাত তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সেদিন তোমাদের জানাটা একেবারে দৃঢ় বিশ্বাসে পরিণত হয়ে যাবে, দৃঢ় বিশ্বাসে পরিণত। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, তখন তোমরা দেখতে পাবে ভীষণ আযাব, দেখতে পাবে শাস্তি, দেখতে পাবে। যে কাজগুলো আল্লাহর আদেশ পূরণ করা হয়েছে তার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, আরাম দেবেন, শান্তি দেবেন। আর যে কাজগুলো শুধু প্রয়োজন মেটাবার জন্য করা হয়েছে তাতে কোনো নেকি হবে না। এটা আল্লাহর আদেশ পালন হলো না প্রয়োজন পালন হলো, আমার হালাত পূরণ করা হলো, জরুরত পূরণ করা হলো, সেটা আলেমের কাছে জেনে নিতে হবে যখন সন্দেহ হয়ে পড়বে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআনে বলেন, ও আমার বান্দা বান্দিরা, লাতারাউন্নাল জাহিম, তোমরা এইভাবে যদি আলহাকুমুত তাকাসুর, তোমরা শুধু প্রয়োজন মেটাতে থাকো, আমার আদেশ না পালন করো, তোমরা শুধু সম্পদ সংগ্রহ করছো, স্ত্রী কাজে চলে গেল, স্বামী কাজে চলে গেল, শুধু সম্পদ আর সম্পদ, রোজগার আর রোজগার। হায় হায়, আল্লাহর আদেশ পালন হলো না। সারাদিন কাজ কাম, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন
ধরনের কাজ কামে আমরা ডুবে থাকি। আল্লাহ তাই বললেন, তোমরা ডুবে গিয়েছো তোমাদের প্রয়োজনকে পূরণ করার জন্য, অর্থ সংগ্রহ করার জন্য তোমরা ডুবে গিয়েছো। কিন্তু এই করতে করতে তোমরা একদিন দেখতে পাবে কবরেই তোমরা চলে গিয়েছো। কবরে যখন যাবে তোমরা জানা হয়ে যাবে, তোমাদের জানা হয়ে যাবে। ও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, ও নারী পুরুষরা, কবরের ভিতরে তোমরা দেখতে পাবে, কবরের অবস্থাগুলো দেখতে পাবে, কবরের ঘটনাগুলো তোমাদের সামনে চলতে থাকবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সে কেমন জানা, সে এত বড় জানা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তখন আর জানা নয়, পুরো তোমাদের চোখে দেখার থেকে বেশি বিশ্বাস হয়ে যাবে। দেখবে হায়, আমরা যা শুনেছিলাম তা তো ঠিক দেখছি। আখিরাত বলে একটা যে বিষয় আছে, পরকাল বলে একটা বিষয় আছে। লা তারাউনাল জাহিম। তখন তোমরা দেখতে পাবে তোমাদের সামনে আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। প্রয়োজন মেটাবার জন্য তোমাদের আযাব হবে, শাস্তি হবে। যেমন সমস্ত পৃথিবীর মানুষেরা প্রয়োজন মেটাবার জন্য কাজ করে, আর কোরআনপন্থীরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, তারা প্রয়োজন মেটাবার জন্য কাজ করে না, তারা আল্লাহর আদেশ পূরণ করার জন্য কাজ করে। তাতে সারা দুনিয়া একদিক হয়ে যাবে। আমার নবীর ব্যাপারে হয়েছিল, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের ব্যাপারে, ওলি আল্লাহদের ব্যাপারে ওই একই ব্যাপারে এসেছিল। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআনে বলে, লা তারাউনাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। সেদিন তোমাদের চোখ দেখতে, আইনুল মানে চোখ, সেদিন তোমাদের চোখ দেখতে পাবে, সেদিন তোমাদের চোখ দেখতে পাবে, আর সেটা বিশ্বাসের অনেক উপরে চলে যাবে। চোখ দেখতে পাবে। তো কি বিষয়ে সেখানে আমরা মানে প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, তদন্তের সম্মুখীন হয়ে যাব, যাচাই বাছাইয়ের সম্মুখীন হয়ে যাব। সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার সব কিছুই তোমরা ভোগ করেছো, আমার সব প্রতিদান তোমরা গ্রহণ করেছো, কিন্তু শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ বলছি, যদি তোমরা আমার আদেশ পালনের জন্য না করো, তোমরা আখিরাতকে যদি ভুলে যাও, শুধু প্রয়োজন মেটাতে থাকো, তাহলে তোমরা প্রত্যেক বিষয় তোমাদের জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক বিষয় জিজ্ঞাসা করা। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মস্ত বড় পয়গম্বর ছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের একটা ছেলে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হুজুর আমার বড় শোকে পড়ে গেলেন, বড় ব্যথা বেদনায় ডুবে গেলেন। একদিনের ঘটনা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে দুজন ফেরেশতা এলো মানুষ রূপে। দুজন ফেরেশতা এলো মানুষ রূপে, এসে বললেন, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমাদের দুজনার বিচার করে দিন। বললো, বলুন আপনাদের কি বিচার? একজন বলল যে আমি চাষ করেছিলাম, আমি খেতি বাড়ি তৈরি করেছিলাম, আমি চাষ করেছিলাম, আমার চাষের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমার চাষকে তছনছ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, চাষকে নষ্ট করে দিয়েছে, তছনছ করে শেষ করে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাজটা তো ঠিক হলো না, তাহলে তুমি বলো কেন এই চাষটাকে নষ্ট করলে? ওই লোকটা বলতে লাগলো, হে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, ও যে চাষটা করেছে মানুষের চলার রাস্তার উপরে চাষ করেছে, আর চলার রাস্তার উপরে চাষ এমন জায়গায় করেছে তার ডান দিক বাম দিক থেকে যাবার আর কোনো রাস্তা নেই, ওই রাস্তা দিয়েই যেতে হবে। এখন বলুন তাহলে খেতি বাড়ির উপর দিয়ে লোক যাবে কিনা? ও তো চলার রাস্তায় চাষ করে বসে, যাবো করতে? দুজন কিন্তু ফেরেশতা মানুষ রূপে এসে সুলাইমান আলাইহিস সালামের বিচার চাচ্ছে। হে আল্লাহ নবী সুলাইমান, আপনি আমার বিচার করে দিন।
তিনি বলেন আমার চাষকে নষ্ট করে দিয়েছে, কত কষ্ট করে আমি চাষ করেছি, একবারে তাকে মারিয়ে তাকে টসটস করে দিয়েছে। তুমি মারাচ্ছ কেন? বললো যাবো না হুজুর, আর কোনো রাস্তা নেই যাবার, ওটাই চলার রাস্তা, আর চলার রাস্তায় উনি চাষ করে বসে আছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই, চাষ করার রাস্তায়, চাষ করার সড়কে, সড়কের উপরে, রাস্তার উপরে তুমি কেন চাষ করতে গেলে? আর তো যাবার রাস্তা নেই। ওই সময় ওই ফেরেশতা বলতে লাগলেন, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার একটা ছেলে মারা গিয়েছে, আপনি তার জন্য শোকে ডুবে গিয়েছেন, কিন্তু আপনি তো জানেন প্রত্যেক মানুষ মরণের রাস্তায় দাঁড়িয়ে আছে, প্রত্যেক মানুষ মরণের রাস্তায় দাঁড়িয়ে আছে, মৃত্যুর রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনি আমি সারা দুনিয়াবাসী মরণের রাস্তায় দাঁড়িয়ে আছি। তাহলে যখন মরণের রাস্তায় দাঁড়িয়ে আছে, মরণ যে কোনো সময় হয়ে যেতে পারে, তাহলে আপনি কেন এত শোকে ডুবে গিয়েছেন? কেন ছেলে ছেলে করে এত আপনি মর্মাহত হয়ে গেলেন? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাউ 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 করে কাঁদতে লাগলেন, ঝরঝর জোরে কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, আল্লাহ, আমি লজ্জিত হয়ে গেলাম, আমি শর্মিন্দা হয়ে গেলাম, আমি লজ্জিত হয়ে গেলাম। তারা বলতে লাগলো, আল্লাহ নবী সুলাইমান সাল্লাম, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। বড় ফেরেশতা বলতে লাগলো যে চাষ যেমন রাস্তায় করেছিল, তা আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন যে মরণের রাস্তায় সব লোক দাঁড়িয়ে আছে, সব লোক যে কোনো সময় মরবে, মরতেই হবে, তো আল্লাহর বিধান। আর এই মরণের রাস্তায়, মানে মরণের রাস্তায় যেমন যেমন রাস্তায় চাষ করলে পা দিয়ে মারিয়ে দেবে, আর আপনি বললেন তাহলে রাস্তায় চাষ করলে কেন? তাহলে মরণের রাস্তায় ছেলে দাঁড়িয়েছিল, মারা গেল, তাহলে আপনার আপত্তি কেন? আপনার এত মর্মাহত কেন? এত ব্যথা বেদনা কেন? আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো সুলাইমান আলাইহিস সালামের ফেরেশতা পাঠালেন। বুঝে গেল? প্রয়োজন আর আল্লাহর আদেশ। কেউ মারা গেলে প্রয়োজন, এটা স্বাভাবিক একটা আমাদের মধ্যে এসে যায়, শোক, ব্যথা বেদনা, কিন্তু তার মাত্রা কতটা হবে তার শরীয়তে নির্ধারণ করা আছে, তার বেশিতে আমরা যেতে পারবো না। এখানে সুলাইমান আলাইহিস সালামকে সেই বিষয়টা সতর্ক করে দেওয়া হলো। বুঝে গেল? ভাইরা বাবাজিরা, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। মায়েদের বলবো, আপনারা ইশারায় বসাবসি করুন, হয়তো জায়গাটা সংক্ষেপ হচ্ছে, তো আপনারা ইশারায় কাজ করুন, কেউ কথা বলবেন না, কারণ আমাদের সভা দীর্ঘক্ষণ নয়, এখনই দোয়া করব, তো আপনারা কথা বলবেন না, কথা বললে বিরক্তি হবে, আর মূল কথা থেকে আমরা সরে যাব। আর এই ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা বোঝাও খুব মুশকিল আমি যে কথাটা বলছি, তবে আল্লাহ যদি পূজা আনিয়ে দেন আমাদের জন্য সহজ। হ্যাঁ, যেন আল্লাহ পাক আমাদের জানিয়ে দেন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি। আদেশ আর প্রয়োজন, আদেশ আর প্রয়োজন, এই দুটো দিক মাথায় রাখতে হবে। কথা বুঝে গেল? আদেশ পালন করার জন্য কাজ করা আর প্রয়োজনে কাজ করা, এই দুটোর মধ্যে আসমান জমিনের তফাৎ। এটা হলো আখিরাত। আদেশের জন্য করা, কিসের জন্য? আদেশের জন্য করা, প্রয়োজন। আর আরেকটা হলো প্রয়োজন। প্রয়োজন সারা দুনিয়ার মানুষের প্রয়োজন, গা ধোয়ার, খাওয়ার, স্ত্রীর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির, টাকা আসুক, হালাল হোক আর আরাম, আয় বাবা চলে। আখিরাত শুধু আদেশ, আদেশ, আদেশ। এটা আল্লাহর আদেশ আছে, এটা মোসামিরের শরবত ঠক করে খেয়ে নিলেন, এটা উনি এটা ঠান্ডার সময় খেলে শরীর গরম হয়ে যাবে, মাথা ঘুরবে, আরামে ঘুম হবে, তার যন্ত্রণা সরে যাবে। কেউ এটা হলো চুল্লু, এটা মদ, আল্লাহর আদেশ। প্রয়োজনে আমি খাবো না, বন্ধুদের সাথে হোক, দীঘায় গিয়ে হোক, বকখালি হোক, অনুষ্ঠানে হোক, ওকেশনে হোক, ঠান্ডার সময় হোক, গরমের সময় হোক,
যে কোনো জায়গায় এটা আমি গ্রহণ করতে পারবো না। কিন্তু আপনারা জানেন না, এক একটা এলাকায় মুসলিম ছেলেরা, মুফতি ছেলেরা, জওয়ান ছেলেরা 30% ছেলেরা মদ খাচ্ছে। আর এই IPL এ খেলা হচ্ছে, জুয়া লাগাচ্ছে প্রায় এক একটা এলাকায় 10%, কোন এলাকায় 20%, কোন এলাকায় 30% লোক। তারা আবার শুক্রবার নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আবার জুয়াতে টাকা, ঠিক মদও খাচ্ছে। এরা আবার সুযোগ হলে গান, বড় বড় বক্স লাগিয়ে গান বাজনা চালু করে দেবে। প্রয়োজন, আরে ঈদ হচ্ছে গান বাজনা করবো না? 1 জানুয়ারি হচ্ছে, একটা ফিস্টি করবো, গান বাজনা করবো না? কি তাহলে প্রয়োজন আর আদেশ বোঝাতে পারলাম? যখন তারা দেখে না আমরা তো ইমানদার, আমরা আখিরাত বিশ্বাস করি, এটা তো আল্লাহর আদেশে, বাস যত মনে ইচ্ছা হোক করার, আর হচ্ছে না, করা যাচ্ছে না, করা যাচ্ছে না, করা যাচ্ছে না। বুঝলেন ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআনে বললেন সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এই বান্দা, তুমি যে জানালা 2.5 লাখ টাকা খরচা করে ডিজাইন করলে, তোমার কে বলেছিল, কে পারমিশন দিয়েছিল? কেন তোমার মামাতো ভাই গরিব ছিল না? তোমার ফুফুতো ভাই গরিব ছিল না? তোমার পাড়ায় গরিব ছিল না? অসহায় ছিল না? দুস্থ ছিল না? যে জানালাটা 20,000 টাকা খরচা করলে হয়ে যেত, সেটা 2.5 লাখ টাকা খরচা করলে কার হুকুমে? ওটা তো ফজল খরচা। আল্লাহ নবী নিজে মসজিদে নববীতে যাওয়ার সময়, সেই জামানা, সেই 1400 বছর আগে, একটু নকশা ডিজাইন দেখলেন বাড়ির দরজায়, আল্লাহ নবী বললেন ওই রাস্তায় যাব না। সাহাবীরা কেন? বলো ওখানে ডিজাইন নকশা করেছে। সাহাবীরা যখন সেই সাহাবীকে শোনালেন, ভাই সাহাবী দেখুন, প্রয়োজন আর আদেশ এই দুটো বোঝাতে যাচ্ছি। তো সাহাবীকে বলেন, সাহাবী বললেন, ও সাহাবী ভাইরা, আমার ডিজাইন আমার দরকার নেই, আমার নকশা দরকার নেই, আমার নবী দরকার। আমার নবী যাতে ভেজার, সেটা আমি কোশ্চিন কালে মেনে নিতে পারবো না। যেটা আমার নবী রাজি, যাতে আমার নবী খুশি, সেটাই হলো আমার কাজ হবে। আমার নবী যখন অসন্তুষ্ট, আমার ডিজাইন আমার কাছে বড় নয়, আমার নকশা আমার কাছে বড় নয়, আমার আল্লাহর আদেশ আমার কাছে বড়। দৌড়ে চলে গেলেন বাড়িতে, শাবল বের করে ভেঙে চুরচার করে দিলেন, নকশাটা নষ্ট করে দিলেন, ডিজাইনটা নষ্ট করে দিলেন। আল্লাহ নবীর দরবারে এলেন, সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার প্রয়োজন মাফিক আপনার সাহাবী করেছিলেন, কিন্তু আপনি যখন অসন্তুষ্ট, আপনি নারাজ, বেজার, আপনার সাহাবী আপনাকে চায়, আপনাকে চায়, আপনাকে চায়, নকশা চায় না। তাই সেটা শেষ করে দিয়েছে, সেটা নষ্ট করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আখিরাত বিশ্বাস। এটা কি হলো আখিরাত বিশ্বাস? আর আমরা হাজার রকম বাহানা করে আখিরাতের বিশ্বাসের কাজকে আমরা সরিয়ে রেখে নিজেদের মতো করে আমরা অনেক মশলা তৈরি করছি। ভাইরা বাবাজিরা, এটা আখিরাত বিশ্বাস নয়। এই জন্যই বর্তমান সময়ে অনেকেই আখিরাত থেকে আমাদের অনেক দূরে আমরা সরে এসেছি। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। ও ভাইরা বাবাজিরা, দেখুন আমরা যে নামাজ পড়ছি, যদি আখিরাতের নামাজ হয়, আখিরাতের নামাজ হয়, তাহলে নামাজের ভিতরে আল্লাহ খেয়ালে মানুষ ডুববে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে, আল্লাহর খেয়ালে মস্তি হবে। সব সময় না হোক, মাঝে মধ্যেই তো হবে। কিন্তু আমরা যত মানুষ নামাজ পড়ি, এই নামাজটা আমরা পড়ি কেন? নামাজ পড়া দরকার, নামাজ আমাদের চলে আসছে, নামাজ পড়তে হবে, নামাজের অনেক ফজিলাত আছে। শুনে নামাজ ধরে নিলাম, জীবনে একটা আলেমের কাছে জানলাম না যে কোন নামাজটা আল্লাহর দরবারে আমাদের আদেশ পূরণ হয়ে যাবে। আত্তাহিয়াত জিজ্ঞেস করুন, বলতে পারছে না। দরুদ ইব্রাহিম বলতে পারছে না। দোয়া মাসুরা বলতে পারছে না। অনেকেই এমন আছেন নামাজের ফরজ অনেকগুলো বলতে পারছেন না, কেননা ওইগুলো নিয়ে মাথা ঘামায় না। নামাজ পড়তে হয়, পড়ে দিলাম, বাস হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা, আখিরাতের নামাজ পড়তে গেলে আলেমে হাক্কানীদের কাছে বসে ট্রেনিং নিতে হয়। বাবা, বড় বড় শিক্ষিতরা মক্কায় ছিল,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষিত মানুষ ছিল, আমার নবীর কাছে বসে নামাজ শিখেছেন। আল্লাহ নবী বললেন, আমি যেমন নামাজ শিখিয়েছি সেইভাবে নামাজ শিখে নামাজে পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি। ও ভাইরা বাবাজিরা, আখিরাত কাকে বলে? আখিরাত, এই আখিরাতের ইয়াকিন, বিশ্বাস, এটা খুঁটিয়ে খুঁটিয়ে আমল করার জিনিস। এটা থাকবো এই একটা আমল করে নিলাম, ঈদের নামাজ পড়ে নিলাম, বাস একটা আখিরাতের আমল করে নিলাম। এবারে গান চালাও, বৃষ্টি করো, চলো দীঘায় যাই, কানে দুল পরি, দাড়ি গোপ কামাই, চলো এবারে আমরা ঈদের খুশি মানাই। কেমন আখিরাত হলো? বুঝে গেল কেমন আখিরাত হলো? হ্যাঁ, নামাজ তো ঈদের নামাজ তো আখিরাত বিশ্বাস। আখিরাত, একটা আখিরাত বিশ্বাস করে আর কতগুলো কাজ করেছে যেগুলো শুধু নিজেদের চাহিদার প্রয়োজন মিটিয়েছে, আল্লাহর আদেশের তোয়াক্কা করেনি। যেটা আল্লাহর আদেশ আছে না নেই, আল্লাহর আদেশ আছে না নেই, এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আদেশ আর আদেশ আর হচ্ছে আপনার প্রয়োজন, হাজাত, জরুরত, দরকার। দরকারটা আমাদের কাছে বড় নয়, প্রয়োজনটা বড় নয়, বড় হলো আল্লাহর আদেশ। আদেশটা পালন হলো কিনা, তাতে লাভ হতে পারে, লস হতে পারে, তাতে অপমান হতে পারে, সম্মান বাড়তে পারে, তাতে আপনার আমার ক্ষতি হতে পারে, লাভ হতে পারে, তাতে ভালো হতে পারে, মন্দ হতে পারে, মানুষ ভালো বলতে পারে, খারাপও বলতে পারে। কি আদেশ পালন করলেই যে সবাই ভালো বলবে তার কোনো মানে নেই, খারাপও বলতে পারে, কিছু লসও হতে পারে। কিন্তু আল্লাহর জন্য সেটা মেনে নিতে হবে, আল্লাহর জন্য সেটা মেনে নিতে হবে। ও ভাইরা বাবাজিরা, যেমন ধরুন আমাদের ইসলাম ধর্মে সুদ হারাম। টাকা খাটানো, খাটিয়ে টাকার দ্বারায় টাকা বাড়ানো, ব্যাংকে সুদ খাওয়া, কিংবা কোনো লোককে সুদে টাকা দেওয়া, কিংবা ফিক্সড ডিপোজিট করে দেওয়া। 30,000 টাকা ডিপোজিট করলে আমি 1,30,000 পাবো, তাহলে 1 লাখ বাড়তি এসে গেল। প্রয়োজন, মেয়ে হয়েছে, মেয়ে বড় হচ্ছে, ওর বেদব কি করে, একটা ফিক্সড ডিপোজিট করে দাও, 30,000 টাকা ফিক্সড ডিপোজিট করে দাও। কি আর মানে 2 লাখ টাকা এসে গেল, ধুমধাম করে খানা করো, আর সবাই মিলে খাই এসো। হ্যাঁ, কেই সুন্দর বিয়ে হয়ে গেল, আর রান্না হলো। আদেশ পালন হলো না প্রয়োজন মেটানো হলো? কোনটা? প্রয়োজন মেটানো হলো। ও তো হিন্দু ভাইরা করে, ও তো খ্রিস্টান ভাইরা করে, ও তো পৃথিবীর সমস্ত জাতিরা করে, কিন্তু মুসলিম করবে না। মুসলিম করবে, আল্লাহর আদেশ পালন করবে। তাতে লস হতে পারে, লাভ হতে পারে, লোকসান হতে পারে, অপমান হতে পারে, মরেও যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে। কথা বুঝে গেল? 3 জন শাম দেশে এক সময় আল্লাহ পাক 3 জন রাসূলকে পাঠালেন, নবীকে পাঠালেন। আর কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় তারা ঈসা আলাইহিস সালামের বড় বড় সাহাবী ছিল, ঈসা আলাইহিস সালামের বড় বড় শিষ্য ছিল তারা। তো যাই হোক, অধিকাংশ আয়াত এবং অধিকাংশ তাফসীরকারদের মতে এরা রাসূল ছিলেন। তো 3 জন রাসূল ছিলেন। একজন বোধ পূজক এসে গেল। তো তাদের কাছে নবীরা ধর্ম প্রচার করতে লাগলেন যে আল্লাহকে মানো, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। তো সে বলল যে ভাই, আপনারা যে নবী আর আপনারা আখিরাত বিশ্বাস করতে বলছেন, তো আপনাদের কাছে কোনো অলৌকিক কিছু আছে? বলো হ্যাঁ আছে। বলো সেটা কি? বললো অলৌকিক মানে আমরা আল্লাহর কাছে দোয়া করব আর সেটা হয়ে যাবে। বলো তাহলে শুনুন, আমি কুষ্ঠ রোগী আর আমি 70 বছর ধরে ঘুরছি। কত বছর? তা আপনারা মনে করেন 70 বছর ঘুরছি, এখনো মরেনি? সে জামানার লোক আমাদের মতো এত তাড়াতাড়ি মরতো না। 300 বছর হলে তবে সাবালক হতো। কত বছর? তারা 800-900 বছর বাঁচত। তো 70 বছরটা কোনো ব্যাপার না। তো 70 বছর ঘুরছি, আমার রোগ ভালো করতে পারছে না। আমি যত ধর্মগুরুরা যা যা বলেছে আমি সব শুনেছি, আর শুনে সেই সব কাজ করেছি। আর কত দেবদেবীর পূজা উপাসনা আরাধনা করেছি, তার কোনো ইয়ত্তা নেই। আর কত দেবদেবীকে ধরে বলেছি, বাবা তুমি আমাকে উদ্ধার করো,
আমার রোগটা ভালো করে দাও। তো নবীরা বললেন, দেখেন এগুলো কোনোটাই আখিরাতের কাজ নয়, এগুলো সব ভুল কাজ আপনি করেছেন, আর এতে আপনার রোগ ভালো হওয়ার কোনো ব্যবস্থা নেই। রোগ তো ভালো হওয়া নেওয়া শুধু আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তবে আপনার চেষ্টাটা ভুল হয়ে গেছে, আপনার চেষ্টা ভুল হয়ে গেছে। লোকটার নাম হচ্ছে হাবিব নাজ্জার। হাবিব নাজ্জার। তো বললো, তাহলে আপনাদের কাছে অলৌকিক কিছু আছে? বলে হ্যাঁ আছে। তা আপনার অলৌকিক কি আপনার করতে হবে? বললো, তাহলে আপনারা প্রথমে দোয়া করুন আমার রোগটার জন্য, দেখি আপনাদের কিরকম আল্লাহ। আমি কত আল্লাহর জালে পড়ে খপ্পরে পড়ে জান জ্বলে জ্বলে খাক হয়ে গেছে আমার 70 বছর, দেখি তোমাদের আমার আল্লাহ কিরকম। হ্যাঁ, তো তারপরে আগের জামানায় ধর্মগুরুরা কিছু ভেট ভাট আর টাকা পয়সা নিয়ে তারা তাদের মতন করে এক একটা খোদা বানিয়ে রেখেছিল। কাবা ঘরে খালি 360টা খোদা ছিল। কটা? 360টা খোদা। তো যার কোনো বিপদ আপদ হতো বলতো, বলে বাবার কাছে বলো, এই ঠাকুরের কাছে বলো, এই দেবতার কাছে বলো, এইভাবে তারা করতো। আর তার জন্য তাদের মধ্যে ভুল ছড়িয়ে গেল। তো হাবিব নাজ্জারের জন্য 3 জন নবী দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে দেখা গেল অলৌকিক ঘটনা, বিস্ময়কর ঘটনা, তার 70 বছরের রোগটা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সে হাবিব নাজ্জার তাজ্জব বনে গেল, বাপরে বাপ, ফল ঠিক হয়ে গেল, আশ্চর্য। হ্যাঁ, আমি তো সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। তো সে ঈমান নিয়ে এলো। কে নিয়ে এলো? সে আখিরাত বিশ্বাসী হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা, আখিরাত বিশ্বাসী হয়ে গেল। আপনার হাবিব নাজ্জার আখিরাতকে বিশ্বাস করলো। তিনি বলেছিলেন, ইন্নী আমানতু ফাসমাউন। হ্যাঁ, তিনি বলেছিলেন আমি ঈমান নিয়ে এসেছি, তোমরা শুনে নাও। জনগণকে বললো। জনগণ যখন এটা শুনলো তারা ক্ষিপ্ত হয়ে গেল। বাবা, তুমি ঈমান নিয়ে এসছো, আবার তুমি ফের বলে দিচ্ছ আমি ঈমান নিয়ে এসেছি, তোমরা শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি আমার রবের উপরে আমি ঈমান এনেছি, আমার রবের উপরে আমি ঈমান এনেছি। আমি এতদিন ভুল করে অনেক রবকে আমি খুঁজেছি, কিন্তু সঠিক রব আমি ধরতে পারিনি। রাসূলগণ আমাকে সঠিক রব্বুল আলামিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও ভাই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই আল্লাহকে আমি ধরেছি যে আল্লাহ সর্বক্ষমতা যার, সার্বভৌম ক্ষমতা যার নিকট রয়েছে, মহাশক্তিবান আল্লাহকে আমি পেয়ে গেছি। ও গ্রামের মানুষেরা, অলৌকিক ঘটনা দেখো, 70 বছর তোমাদের খোদাগুলো আমার রোগ ভালো করতে পারে না, আমার রোগটা ভালো হয়ে গিয়েছে। এখানে আমার বোঝাবার উদ্দেশ্য হলো, এনার রোগটা ভালো হয়ে গেল, কিন্তু অনেক আল্লাহওয়ালা লোক আছে তাদের রোগ ভালো হতে চায় না। কিন্তু জানে তারা তো অসুস্থ হয়ে যায়। হয় না? হয় না? তাহলে দেখা যাচ্ছে আল্লাহ আদেশ পালন করে কেউ লাভবান হয়েছে, তার লোকসানও হয়েছে। কিরকম? এক সময়, ও ভাইরা বাবাজিরা, আল্লাহর একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো এক সময় আল্লাহর ওই রাসূল গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, অনেক আপনাকে যারা বিশ্বাস করে না, আপনার আদেশ মেনে কাজ করে না, তারা অনেকেই সুস্থ আছেন, সম্পদশালী হয়ে গিয়েছেন। অনেকে সুস্থ আছেন, সম্পদশালী হয়ে গিয়েছেন, বালা মুসিবত গ্রাস করে না। কিন্তু আমি রাসূল বলছি, ও আল্লাহ, আপনাকে মাননেওয়ালা, আপনাকে পালন করনেওয়ালা, আপনাকে ডাকনেওয়ালা, ডাকনেওয়ালি, আপনার তাবেদারি করনেওয়ালা, করনেওয়ালি অনেক সময় অসুস্থ পড়ে থাকে, কতদিন থেকে আপনার কাছে দোয়া করে চোখের পানি ফেলতে থাকে, তার কষ্টটা কেন সরে যায় না, তার কষ্টটা কেন মুক্ত হয় না? ভাইরা, দুরকম ঘটনা এসেছে। এই ঘটনা একটা কথা আল্লাহ বললেন, ও আমার নবী শুনে রাখুন, জেনে রাখুন, যারা
আমাকে না ডেকে ভালো আছে, তারা অল্প সময়ের জন্য ভালো থাকবে। যেমন আমাদের জামানায় হায়েস্ট 125 বছর বাঁচবে, আর নয় আর নয়, শেষ। তাই আমি ওদের একটু ছেড়ে দিই। কিন্তু আমার যে সব বান্দারা আমাকে ডাকছে, ওই সব বান্দারা দুনিয়ায় কষ্ট পাবে বটে, কিন্তু তাদের আখিরাত উজ্জ্বল। কোটি 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 বছর তারা আখিরাতের জীবনে শান্তিতে থাকবে। তবু নবীর মনটা ভরল না। ও আল্লাহ, আমি তো সেটা বলছি না, দুনিয়া তো আপনার বান্দা তো কাঁদছেই, আপনার নেককার বান্দা, আপনার নেক বান্দা, কিন্তু কেন বান্দাটা দোয়া এখনো কবুল হলো না? আমার আল্লাহ পাক জানায়, ও আমার নবী শুনে রাখুন, জেনে রাখুন, আমার বান্দা যখন আমার দরবারে হাত তুলে কাঁদে, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, সকালে ডাকে, দুপুরে ডাকে, মাগরিবের সময় ডাকে, ঈশার সময় ডাকে, ফজরে ডাকে, গভীর রাত্রিতে উঠে সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, সারা দুনিয়ার মানুষ ঘুমে ডুবে যায়, আমার আল্লাহ আমার পিয়ারা বান্দা, প্যারি বান্দি গভীর রাত্রিতে উঠে আল্লাহ আল্লাহ বলে কাঁদতে থাকে, চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়ায়। ওই সময় আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে যায়। ও আমার নবী শুনে রাখুন, ইচ্ছা করে অনেক সময় আমার নেক বান্দাদের আমি কষ্টের মধ্যে রাখি, কেননা তারা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে, কলজের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে, গভীর রাত্রিতে তারা ডাকে, আড়ালে ডাকে, প্রকাশ্যে ডাকে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে যায়। আমার বড় ভালো লাগে। তাই আমার মনে হয় বান্দার কাজটা যদি উদ্ধার হয়ে যায়, আর এত মিষ্টি করে যদি আল্লাহ আল্লাহ না বলে, তাই আরো কিছু সময় আমি বাড়িয়ে দিই, আমার বান্দা আরো প্রাণ ভরে আমাকে আল্লাহ আল্লাহ করতে থাকুক, আল্লাহ আল্লাহ করতে থাকুক, আর আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে যাক। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার দরিয়ায় ঢেউ উঠে যায়। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নেক কাজ করি, আমরা আল্লাহর আদেশ পালন করি, প্রয়োজনে ধার ধারি না, দরকারে ধার ধারি না। ও কবি আমরা সমুদ্রে ফেলে দিয়েছি, এখন আমরা আল্লাহর আদেশ পালন করি, অথচ আমরা যন্ত্রণায়, আমরা জ্বালায় পড়ে যাই, রোগ ব্যাধি, মুখা ফাঁকা, অনেক সময় আমাদের কষ্ট হয়। আমার নবী বলেছিলেন, ও সাবিরা, ও সাবিরা, এটা তোমরা মনে করো না আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। আল্লাহ পাক তোমাদের এই কষ্ট দিয়ে তোমাদের জীবনে আরো যত রকমের আখিরাতের অসুবিধা আছে, আখিরাতের জন্য তোমাদের অসুবিধা আছে, আখিরাতের ক্ষতি আছে, সেইগুলো মেটাবার জন্য, গুনাহগুলো মেটাবার জন্য, গুনাহগুলো মেটাবার জন্য আল্লাহ পাক তোমাদের কষ্ট চাপিয়ে দেন, যাতে তোমরা একেবারে নিষ্পাপ হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ পাক আমার নবী বললেন। তাহলে আল্লাহর আদেশ পালন করার ভিতরে লাভ আছে, লোকসান আছে, ভালো আছে, মন্দ আছে, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু আদেশ পালন হলো কিনা সেটা লক্ষণীয় বিষয়। ভাইরা বাবাজিরা, হাবিব নাজ্জার সে বলল, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ও গ্রামবাসীরা, আমি তো ঈমান নিয়ে এসেছি আমার আল্লাহর উপরে, আমি তো আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি। তখন গ্রামবাসীরা এসে রাসূলদের উপর আক্রমণ করলো, আইলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি বিমা গফারা রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ও ভাইরা বাবাজিরা, ওই যখন নবীদের উপর আক্রমণ হলো, তখন কি করলো আপনার ওই হাবিব নাজ্জার দৌড়ে আসতে লাগলো। ও গ্রামবাসীরা, খবরদার খবরদার, ইনা আল্লাহর রাসূল, ইনারা আল্লাহর নবী, ইনাদের আপনারা শাস্তি দেবেন না, শাস্তি দেবেন না, কষ্ট দেবেন না, কেননা ইনাদের কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা,
গ্রামবাসীরা একেবারে ঝাঁপিয়ে পড়লো হাবিব নাজ্জারের উপরে। আইলা দুখুলিল জান্নাতা আলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন আলা দুখুলিল জান্নাতা। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক বললেন ফেরেশতারা হাবিব নাজ্জারের জন্য জান্নাতে দরজা খুলে দাও। কোন কোন তাফসীরে বলা হয়েছে হাবিব নাজ্জার জান্নাত দেখতে পাচ্ছে, আর কোন কোন তাফসীরে বলা হচ্ছে হাবিব নাজ্জারের জন্য আল্লাহ পাক সরাসরি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তার আখিরাতের বিশ্বাস আল্লাহর আদেশ পালনের জন্য। ভাইরা বাবাজিরা, তো যখন সে আপনার হাবিব নাজ্জারকে তারা শাস্তি দিয়ে তারা শেষ করে দিল, হাবিব নাজ্জার শহীদ হয়ে গেল, হাবিব নাজ্জার শহীদ হয়ে গেল। এই ঘটনাটা আমার আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আমি সংক্ষেপ আপনাদের শোনাচ্ছি। সূরা ইয়াসিনের মধ্যে বিশাল একটা ঘটনা আছে হাবিব নাজ্জারের। ও ভাইরা বাবাজিরা, হাবিব নাজ্জার যখন শহীদ হয়ে গেল, হাবিব নাজ্জার শহীদ হয়ে গেল, জান্নাতের ভিতরে ঢুকে গেল, তখন হাবিব নাজ্জার যে কথাটা বলেছিল সেই কথাটা আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীকে আপনার আমার কলিজার টুকরা নবীকে আমার আল্লাহ খুশি হয়ে শুনিয়ে দিলেন। হাবিব নাজ্জার জান্নাতে গিয়ে কি বলেছিলেন? হাবিব নাজ্জার বলেছিলেন ইয়া লাইতা ইয়া কওমি বিমা গফল রব্বি ওয়া জানানি মিনাল মুকরামিন। হাবিব নাজ্জার জান্নাতের ভিতরে বলেছিল যে আমার কওম তারা যদি জানতে পারত যে তারা মনে করেছে হাবিব নাজ্জারকে তারা হত্যা করেছে, তারা কষ্ট দিয়েছে, নির্যাতন জুলুম করেছে, কিন্তু শুধু তাদের চোখে দেখা তারা জুলুম নির্যাতন করেছে, কিন্তু তারা জানে না যে আমার কি পজিশন, কি দরজা, কি মর্তবা, কি শান আল্লাহ আমাকে দিয়েছে, তারা সেটাই তো জানে না। তাই জান্নাতের ভিতরে এই কথাটা বলেছিল, হায় যদি ইয়া লাইতা কওমি, আমার কওম যদি জানতো যে বিমা গফর লি রব্বি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে মাফ করে দিয়েছেন, বিমা গফর রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে বিশাল সম্মানের অধিকারী বানিয়ে দিয়েছেন, বিশাল সম্মান ইজ্জত কদর আমার বাড়িয়ে দিয়েছে। আমি এখন জান্নাতের ভিতরে আল্লাহর জান্নাতের বাগানে মা সম্মানে আমি এখানে আসীন হয়ে গেছি। এটা তারা যদি জানতে পারত, মনে হয় তারা ইসলাম গ্রহণ করত, মনে হয় তারা আমার আল্লাহকে মেনে নিত। এটা যখন হাবিব নাজ্জার জান্নাতের ভিতরে বলেছিল, সেই কথাটা আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীর উপরে ওহী নাযিল করে জানিয়ে দিলেন। এটা কোরআন শরীফের আয়াত। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী, যারা আপনার উম্মত আমার আদেশ পালনের জন্য কাজ করবে তাদের জন্য এই নিয়ামত আমি রেখে দিয়েছি। কি নিয়ামত? আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, জান্নাত রেখে দিয়েছি। যত খুঁটিয়ে খুঁটিয়ে আমার আদেশ পালন করবে তত নেকির পাল্লা ভারী হবে, তত নেকির পাল্লা ভারী হবে, তত নেকির পাল্লা ভারী হবে। আর শুধুমাত্র স্যাম্পল অনুযায়ী কিছু ধর্মের কাজ করবে, বাকি ভিতরে ভিতরে ধর্মের সাড়ে সর্বনাশ ঘটাবে, ওদের তো আর আমলের পাল্লা ভারী হবে না। আমলের পাল্লা আরো 12টা বেজে 13টার ঘরে চলে যাবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। কেমন? এই বহুবার আপনারা শুনেছেন। ছোট্ট একটা বিষয়, আল্লাহ নবীর একজন সাহাবী মহিলা, আল্লাহ নবী সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের গ্রামে একটা মেয়ে আছে, ওই মেয়েটা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা করে, বেশি বেশি দান খয়রাত করে, কিন্তু ওই মেয়েটা কর্কশ ভাষিনী মেয়ে ছেলে, স্বামীর উপরে চোপড়া করে কথা বলে, স্বামীর মানে জান পয়লা করে দেয়। ও এমন বিবি নয়, ওর স্বামী 80 বছর বাঁচত কি, ও গুঁতো জ্বালায় ও 55 বছর বয়সে বুড়ো হয়ে যাবে। কার? স্ত্রীর জ্বালায় ও রাত দিন মানে ওকে প্রেশান করে রাখবে। এটা নিয়ে এসো, ওটা দাও, এটা তোমার মরদ হলো না, এটা করতে পারলে না, তোমার বংশ এইরকম, তোমার এই রকম সেই রকম বলে ওর একদম জ্বালিয়ে ওকে খাত করে দেবে। তো আল্লাহ না করুক, ও 80 বছরে মরত কি, ও 55 বছরে ও একেবারে জব্দ হয়ে বেকার হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, শোনো, যে মেয়ে ছেলে স্বামীর সাথে দুর্ব্যবহার করে, অসভ্য ব্যবহার করে, নোংরা ব্যবহার করে, জঘন্য ব্যবহার করে,
ওই মেয়ে ছেলে যখন মরবে কবরে যাবে, সোজা জাহান্নামে যাবে। কি আল্লাহ নবী সাবিয়া মহিলারা স্বামীরা বাইরে গেলে আসার আগে সাজ পোশাক পাল্টে নিতেন, কি করতেন? সেজে নিতেন। কি করতেন? নতুন করে সাজগোজ করে তেল তেল মেখে একেবারে সুন্দর হয়ে পরিপাট হয়ে একবার ফুলের শরীর সুন্দর হয়ে বসে থাকতেন। কেন? আমার স্বামী এসে দেখে যেন মনটা ভরে যায়। হ্যাঁ, তারপরে এলো, তারপরে সেই স্ত্রী সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আপনারা আগের বাড়ি গেলে আপনাদের অনেক স্ত্রীরা সালাম দেবে। কি যদি বউরা মিলাদ শুনতে আসে, আর যদি যারা শোনেনি ঘরে শুয়ে আসে, গেলে দ্রুত বুঝতে পারবে তোমারা মরণ নেই। টাকা দিতে গেলে মিলাদ শুনতে গেলে দুনিয়া রাত হয়ে গেল, ঠান্ডার সময় কি জানা আমি একলা বুঝা দিচ্ছি এই থেকে তুমি মেসুন। আর তুমি যদি ফাংশন শুনতে গেলেও বলতো না, কিন্তু কেন? ও জানে এই যা বদমায়ের স্বামী দু চার গা কষিয়ে দেবে। আর এই জানে মোল সাহেবের কাছে গেলে মানে জব্দ হয়ে যাচ্ছে, একে এর উপরে হাতুড়ি মেরে আরো জব্দ করে। কি বুঝলেন ভাইরা? তো আপনারা যখন বাইরে চলে যান, আপনারা বাড়িতে এলে আপনাদের স্ত্রীরা নিশ্চয়ই সালাম দেয়, তাই না? সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে হাতটা ধরে, এইভাবে হাতটা ধরে নিয়ে তাড়াতাড়ি আগে থেকে সুন্দর একটা চেয়ার বা বসার জায়গা রেডি করে রেখেছে, সেখানে বসায়। আহলান সাহলান। আমার নবী সাবিয়া মহিলারা করতেন, বসালেন, বসিয়ে আবার বলতে লাগলেন, ওহ সত্যি সংসার নিয়ে আপনার যে কত কষ্ট, কত যে আপনার প্রেশারে, তার কোনো ঠিক নেই। বলেই তাড়াতাড়ি পানি আনলেন, খাবার ব্যবস্থা করলেন, নাস্তার ব্যবস্থা করে দিলেন। কি তবে আমাদের সব শহরের মেয়েরা তো এরা চালাকচস্ত আছে, সব জায়গার মেয়ে তো সমান না, এরা স্বামী ভক্তি বেশি। তবে কিছু কিছু শহরের মেয়েরা আছে, সেই শহরের পুরুষগুলো গুঁতো জানে। একবার টালিগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, বুঝলেন? তো ওরা বললো, হুজুর যা ওয়াজ করলেন আর একটু কড়াকড়ি ডোজ দিলে ভালো হতো। আমাদের এখানে যা জিনিস আছে না, বাপ রে বাপ, কোনো মতে আমরা এই মানে ঠেলে ঠুলে ঘরের মধ্যে আছি। পালাবার লাইন বেশি, পালাবার লাইন বেশি অবস্থা না। তো এবারে বললেন আপনার কত কষ্ট, তারপরে বলে আমার বসালেন, নাস্তা পানি করালেন। অনেক সাহাবীরা এমন হতো, ফিরে এলে বাড়িতে এমন তোয়াজ খাতির হতো তো ঘুমিয়ে পড়তেন। কি করতেন? ঘুমিয়ে পড়তেন। আর আমাদের বাড়িতে এলে প্রথম আস্তে আস্তে গোতুনি চালু হবে, রাতের দিক ওটা বাড়বেও, সারা রাত ঘুমোতে পারবে বেশিরভাগ বাড়িতে। বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন প্রয়োজন, শুধু প্রয়োজন, সেই প্রয়োজনের কথা, আদেশের কথা না। কিসের কথা? প্রয়োজন। একজন মানে স্বামী তার স্ত্রীকে প্রতি সপ্তাহে সারা সপ্তাহ খাইয়ে দাইয়ে ভালো করে লালন পালন করে, আমার আর স্ত্রী তো তাকে তো সেবা করতেই হবে, তাহলে আল্লাহর কাছে তো তাই হয়ে যাবে। আমি আগেই বলেছি, আমরা আল্লাহর আদেশের জন্য বিয়ে করি, তো আল্লাহর আদেশ এটাও তো তার হক আদায় করতে হবে। তো খাওয়া দাওয়া সব করিয়ে আল্লাহ সে স্বামীর আওকাত দিয়েছে, তো আপনার তাকে 1000 টাকা দিল। কত দিল? এই 1000 টাকা তুমি খাবার টাবার খাবে, রেখে দাও, বুঝে গেল? তাহলে 1000 টাকা সপ্তাহে দিলে ওটা মাসে 4500 হবে। আর তারপরে বাকি তো আছেই, রোগ ব্যাধি হলে খাস কিছু কোনো ব্যাপারে তো স্বামী হিসাবে তাকে দিতে হবে। তাহলে মাসে স্বামীর কাছে খাওয়া দাওয়া করে থেকে এবারে বাপের বাড়ি যাওয়ার সময় তাকে 1000 টাকা দেওয়া হলো। তাহলে মোট কত টাকা দেওয়া হলো? কত? 4500। মাসে কত টাকা হলো? 4500। ও স্বামী, ও বিবিটা সবসময় বলে যে কি বলবো, আর আমার কি সুখ শান্তি আছে, তুমি আর কি করে দিলে, একটা ঈদে কাপড় করে দিতে পারো না, আমি সব কিনে কেটে করি, আর তুমি এটা করনি, ওটা করনি, সেটা করনি, আর কি বলবো। দুঃখ বেদনা করে স্বামীটা অন্য একটা মহিলাকে বললেন, আচ্ছা আপনি তো একটা মেয়ে ছিলেন। বললো হ্যাঁ। তো আমি বলছি যে আমার স্ত্রীর মানে কোনো লোক যদি তার স্ত্রীর হকটা ঠিক আদায় করতে পারছে না, এই বিষয়ে আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বলো বলুন। তো বলছে যে ধরুন আপনি মহিলা, আপনার স্বামী প্রতি সপ্তাহে আপনি বাপের বাড়ি যাবেন, গেলে আপনার স্বামী আপনাকে 1000 টাকা দেবে, তো প্রতি সপ্তাহে, তাহলে আপনি 4500 টাকা মাসে পাবেন। তা এবারে আপনার আরো কিছু তো দিতেই হবে, সুবিধা অসুবিধা দায়িত্ব দিলে তো দেখতে হবে নিজের স্ত্রী। তা তখন বলছে
হুজুর এইরকম স্বামী আমাদের একটা ধরে দিন দেন, তাহলে দু ছেলের বাপকে ফেলে রেখে চলে আসে। কথা বুঝলেন? ও এবারে ওকেও যদি ফের কেউ গ্রহণ করে তাহলে সেও গুটো বুঝতে পারবে। কথা বুঝাচ্ছেন না? ওর কথা শুনে কিছু বোঝা গেল কি? ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বললেন যে স্ত্রী বেশি বেশি নামাজ, হে সাবিরা, এ কথা কে বলছেন? আল্লাহ নবী বলছেন, হে সাবিরা, নামাজ দেখুন কিরম উড়ে যাচ্ছে, নামাজ উড়ে চলে যাবে, দান দান খয়রাত উড়ে চলে যাবে, রোজা উড়ে চলে যাবে। এই সামান্য ভুল, যে ভুলটা আমরা মনে করবো না যেটা আমাদের ভুল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, মেয়েটা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা করে, বেশি বেশি দান খয়রাত করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়ে ছেলেরা যখন কথা বলে ওর স্বামীর মনে আঘাত লাগে, হতে পারে শাশুড়ির মনে আঘাত লাগে, শ্বশুরের মনে আঘাত লাগতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, যে মেয়েটা বেশি বেশি নামাজ পড়লো, বেশি বেশি রোজা করলো, বেশি বেশি দান খয়রাত করলো, কিন্তু স্বামীর মর্যাদা রক্ষা করতে পারলো না, স্বামীর শান্তি দিতে পারলো না, স্বামীর জানে আরাম দিতে পারলো না, আমি নবী বলছি, ক্বালা হিয়া ফিন্নার, ওই মেয়েটা জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে। সামান্য বিষয় দেখুন, নামাজ উড়ে গেল, রোজা উড়ে গেল, যা দান খয়রাত সব উড়ে চলে গেল, সব নেকি বেকার হয়ে গেল। কথা বোঝা গেল? এই বাচ্চারা এদিকে কারো, এই বাচ্চাগুলোকে সরাতে হবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হক নষ্ট করা, তো সে স্বামীও যদি ওইভাবে স্ত্রীর উপর নির্যাতন করে, জুলুম অত্যাচার করে, সে স্বামীও আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। কেন? আমার আল্লাহর আদেশ পালন, এখানে প্রয়োজন পালন নয়, আদেশ পালন। কি পালন ভাই? আদেশ, এইটা মনে রাখবেন। তো আল্লাহ কোরআনে বললেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমার সমস্ত আল্লাহ পাক নিয়ামত সম্পর্কে, প্রতিদান সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করবেন, যে এই তোমাকে নিয়ামত দিয়েছি, তো তার জন্য তুমি কি আমার আদেশ পালন করেছো সেটা আমাকে জানাও, তুমি আমাকে শোনাও। যেমন আল্লাহ যদি আমাদের বিয়ের পরে ছেলে মেয়ে দেয়, সেখানে আল্লাহর দাবি আছে যে তোমরা আমার আদেশ পালন করো। যেমন আছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সেখানে দেখুন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তাহলে এখানেও আল্লাহ পাক তার ভয়ে, তার ডরে দাবি রাখলেন যে তোমরা আমার আদেশ পালন করো, আমার ভয়, আমার খৌফ, আমার ডর করো। তাই এখানে বোঝা গেল যে আমার যেটা বলার উদ্দেশ্য, আদেশ পালন মানে খালি লৌকিকতা কিছু আমল করে দিলাম হয়ে গেল তা নয়। আমাদের চাকরি বাকরি, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার আচরণ, সব বিষয়। ধরুন আমি একটা ইন্টারভিউ দিয়েছি, তো একটা প্রাইমারি স্কুলে, তাই ইন্টারভিউতে এবারে দেখা গেল দুটো ছেলে পরীক্ষায় পাশ করে গেল, দুটো ছেলে পাশ করে গেল। যে খুব ভালো নাম্বারে পাশ করেছে যে ছেলেটা, তার থেকে আমার নাম্বার কম, যোগ্যতাও কম। এখন আমি বলছি যে হেডমাস্টারকে, যে আপনি 2 লাখ টাকা নিন, নিয়ে চাকরিটা আমার করিয়ে দিন, প্রয়োজন, কেন রুজি রোজগার তো করতে হবে। কিন্তু সেখানে যদি তার আখেরাত বিশ্বাস থাকে, সে ওই কাজটা করবে না। আখেরাত বিশ্বাস থাকলে সে আর ওই কাজ করবে না, কারণ এটা আমার আল্লাহর আদেশ পালন হলো না। এটা কি পালন হলো না? আল্লাহর আদেশ পালন হলো না এখানে। তো ঠিক এইভাবে প্রত্যেকটা কাজ, একটা জমি সংক্রান্ত বিষয়। এখন 2 ভাইয়ের জমি, দেখা গেল যে এই ভাই পাবে 10 কাঠা, এ ভাই পাবে 10 কাঠা, 2 ভাই 10 কাঠা করে পাবে। এই 10 কাঠা জমি রেকর্ড করতে গেলাম, এ পাবে 10 কাঠা, বি পাবে 10 কাঠা। রেকর্ড করতে গিয়ে এইবারে আমার নামে 12 কাঠা রেকর্ড হয়ে গেল। কত? 12 কাঠা। এবারে নুরি বলছে, আরে তোমার নামে তো বেশি হয়ে গেছে রেকর্ড।
তো বলছে তাহলে ভালোই হয়ে যেত, তো 12 টাকা হয়ে গেছে, তোমার নামে রেকর্ড হয়ে গেছে। বাস সে এবার কাগজ নিয়ে রেখে দিল। সে আর ভাইকে দেখে বললো না যে ভাই একটা মারাত্মক ভুল হয়ে গেছে, আমার কিন্তু 2 কাঠা জমি আমার নামে রেকর্ড হয়ে গেছে, অতএব এইটাকে তোমাকে ঠিক করে নিতে হবে, সেটা যা খরচ খরচা আমি করে দেবো, দিয়ে রেকর্ডটা তোমার নামে এই 2 কাঠা জমি করে দিতে হবে, এটা মারাত্মক একটা ভুল হয়ে গেছে, আমার অজান্তে এটা ভুল হয়ে গেল। কিন্তু ওইটা বলবে না, এটা বলবে যে আমার নামে তো রেকর্ড হয়ে আছে, কোন বাবা আজ কাটে কাটু আমি কি। কিন্তু সে 12 কাঠা সে রেকর্ড করিয়ে দিল, ও সারা জীবন হজ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, ওর হয়ে গেল, ওর সব ভ্যানিশ হয়ে গেল। কি হয়ে গেল? ভ্যানিশ। যতক্ষণ না এখন ওই 2 কাঠা ও হোক, ওর ছেলেরা হোক না রেকর্ডটা ফের ওদের নামে করে দিচ্ছে, পশ্চিম কালেও হবে। আমি জমি কিনলাম, তো এবারে আমি জমি কিনলাম, এবারে যিনি বিক্রি করলেন, আমি জমি কিনে ফেসে গেলাম, আমি 50,000 টাকা জমি কিনলাম, কিনে আমি ফেসে গেলাম। কি রেকর্ড করতে গিয়ে দেখছি যার কাছ থেকে জমি কিনেছি তার তো জমিই নেই, সে দলিল করে দিয়েছে বটে, কিন্তু রেকর্ড করতে গেলে যে প্রমাণ হতে হবে, জমির তত্ত্ব তুললে তত্ত্বে দেখা যাবে যে হ্যাঁ তার নামে লেখা আছে এই 1 কাঠা জমি আছে, কিন্তু তত্ত্ব তুলে দেখা যাচ্ছে তার নামে জমি। এবার আমি তাকে বলছি ভাই তুমি তো 5 লাখ টাকা নিয়েছো, তো তত্ত্ব তুলে দেখছি যে তো তোমার তো এখানে জমি তো তত্ত্বে তোমার নেই, তাহলে আমি এবার কি করব? বল তুই কি আমি কি জানি, আমি তো দলিল করে দিছি নাকি, বাস 5 লাখ টাকা খেয়ে নেবে, বাস ওর নামাজ, ওর রোজা, ওর দান খয়রাত, সে হাই হাই করতে লাগলো 5 লাখ টাকা দিয়ে, হাই 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 করতে লাগলো, আর ও মজা নিতে লাগলো। আমি তো দলিল করে আমি কি জানি, তুই পাবে না, তুমি দেখলাম কথা বোঝা গেল না, বাস সে জড়িয়ে গেল। তাকে আগে জানতে হবে আমি যে জমিটা বিক্রি করছি সে জমিটা আমার জমির তত্ত্বে আমার রেকর্ডে আছে কিনা, আমি এর পাইয়ে দিতে পারবো কিনা, পাইয়ে দিতে পারবো কিনা তার জমিটা, সেটা তাকে লক্ষ্য রাখতে হবে, তাকে দেখতে হবে। তাহলে দেখছেন শরিয়াত, আমাদের শরিয়াত এরম নাই যে কিছু টুকো জায়গায় কিছু শরিয়াত আর কিছু জায়গায় শরিয়াত নেই, বরঞ্চ আমাদের আখেরাতের একই হলো আখেরাতের বিশ্বাস। যখন আমরা হব, প্রত্যেকটা বিষয় আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে আমল করার নাম হলো আখেরাত বিশ্বাস। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসুন সকলে নবীজির শান একটু সালামের নজরা পেশ করি। ইয়া নবী وجب الشكر علينا ما دعا لله هداية नबीजी रब्बा अब्दुल्लाह नबीजी रम्मा अमीना नबीजी दुदमा अलीमा अमा नबीजी रोजा मदीना سيدنا مولانا محمد
করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, এবার ইনশাআল্লাহ আমরা দোয়া করব। অল্প সময়ের মধ্যেই দোয়া করে দেওয়া হবে। 10টায় শেষ করার কথা ছিল, একটু সময় বেড়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন। একটা কিতাব, এই কিতাবটার নাম হলো মা বাপের কর্তব্য। সন্তানের জন্য মা বাপের কর্তব্য, ছেলে মানুষ করার বই। কিভাবে ছেলেকে মানুষ করবেন, আগেই বলেছি আদেশ, প্রত্যেক কাজে আদেশ। ছেলে মেয়ে মানুষ করার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস হলো আল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া মাসউলুন আন রাইয়াতিহা। আল্লাহ নবী বলছেন, মা বা বাপ আল্লাহর কাছে আযাবে গ্রেফতার হয়ে যাবে তারা যদি ছেলে মানুষ করার সময় ভুল করে ফেলে। যদি ছেলে মানুষ করার দায়িত্ব ঠিকমতো না পালন করে, ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব ঠিকমতো না পালন করে, তাহলে কিন্তু আযাবে গ্রেফতার হয়ে যাবে। চিন্তা করুন, ওখানেও ধর্ম এসে গেল, ওখানেও আদেশ এসে গেল। প্রয়োজন খালি ছেলেকে প্রয়োজনে স্কুলে পাঠাবো, ভালো কাপড় চোপড় কিনে দেবো, জর্জারি জ্বালা হলে তাকে ওষুধপত্র কিনে দেবো, এ তো সব ধর্মে আছে, কথা বোঝা গেল না? কিন্তু আপনি তাকে আল্লাহ চেনাবার জন্য আপনি মা হয়ে, আপনি বাপ হয়ে কি করেছেন? সেই জন্য ছেলে মানুষের বই 10 টাকা দাম, একটা করে রাখার চেষ্টা করবেন অবশ্যই, যাতে করে এতে পুরো অনেক আলোচনা আছে, কোরআন হাদিস সম্বন্ধে লেখা। ভালো করে বইটা কিন্তু পড়বেন, 1 পৃষ্ঠা করে করে পড়ে 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 পুরো বইটা শেষ করবেন, এতে বুঝতে পারবেন অনেক কিছু। আমরা মা বাপ রেগে যাই, রেগে গিয়ে একটা ছেলেকে মেরে দিই। এই মারাটাই আমার, ওর যতটা অন্যায় হয়েছে পরিমাণে মারা হলো না, মারাটা তার থেকে বেশি হয়ে গেল? যদি বেশি, আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। কিন্তু মা কি এটা মনে, আমি মা তো মাই আমার ইচ্ছে মারবো, কি হচ্ছে করবো, তোকে আরো মারবো, মাথায় মুটকি মারবো, মেরে দিলাম, কিন্তু আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। এবার মারাটা কোথায় মারবে? মাথায় মারা যাবে না, তার মুখে চল মারা যাবে না, তাকে এমন কোনো ভাবে পিঠের মাঝখানে গুড়ুম গুড়ুম করে কিল মেলে দেবে। এর ভিতরে কোনো অঙ্গহানি হতে পারে, কোনো মারাত্মক বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে, আগামী দিনে ওই বাচ্চার একটা বিশাল সমস্যা দেখা দিতে পারে। কথা বোঝা গেল? তাহলে এই কিতাব পড়লে বুঝতে পারবেন। এভাবে এও বলা হয়েছে যে ছেলে মেয়ে মানুষ যদি ভালো করে করতে পারে, একটা ছেলে মানে একটা ইঞ্জিনিয়ার, একটা বাচ্চা, একটা শিশু মানে একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা এমএলএ, এমপি, ডাক্তার, লয়ার হতে পারে, হতে পারে না? পারে না। একটা মৌলানা হতে পারে, হাফেজ সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, আল্লাহর ওলি হতে পারে। অতএব শিশুদের অবহেলা করলে চলবে না। কিভাবে তাদেরকে মানুষ করে গড়ে তুললে তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে? কারণ আমি যত মা হয়ে বাপ হয়ে খেটে মানুষ করব, এই মানুষ করাটা নেকি আল্লাহ দেবেন। কে দেবেন? আল্লাহ দেবেন। তো আল্লাহর কাছ থেকে নেকি পেতে গেলে তাকে আল্লাহর সাথে সম্পর্ক করাতে হবে। আর সবকিছুই করে দিলাম, আল্লাহর সাথে সম্পর্ক করালাম না, তো নেকি কে দেবে? নেকি দেবে না। ছেলে যদি বড় লয়ার হয় 500 টাকা দেবে। আরো কোনো বড় ব্যবসায়ী হয়ে গেলে মাকে বলবে মাসে 10,000 টাকা দিচ্ছি মা, খাও দাও, রিক্সা চড়ো, ট্যাক্সি চড়ে কুড়ুম বাড়ি যাও, ঘোরো ফেরো, বাস ভালো ভালো কাপড় চোপড় পরো। কিন্তু নেকি নেই। নেকি তো আল্লাহ দেবেন। তো আল্লাহ কখন দেবেন? যখন আমার সন্তানকে আমি আল্লাহর সাথে সম্পর্ক। নবী আমার বললেন, যে মা আল্লাহর সাথে তার বাচ্চাদের সম্পর্ক করায়, সেই মা আমার সাথে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, পরে কোনো সময় আলোচনা হলে আপনাদের বলবো বিস্তারিত, ঠান্ডার সময়। যাই হোক, যে কষ্ট করে আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমি যে মহিলাদের কথা বললাম, একটা এক্সাম্পল, উদাহরণ বললাম ভাই। এটা যে কারণ এরকম ঘটনা ঘটেছে এটাই এখন মনে করে নেবেন না, এটা এক্সাম্পল, একটা উদাহরণ যে শুকরিয়া। আমাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী রাত্রে 12টার সময় ঘুম নিয়ে এলো। মা ফাতেমা সেই ঘুম পেশাই করতে 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 তারপরে তাহাজ্জুদে রক্ত হয়ে গেল। তারপর রুটি বানালেন, রুটি বানিয়ে স্বামীকে সেবা করে সালাম কালাম দিয়ে তাকে বিছানায় শুইয়ে দিলেন হযরত আলীকে।
আর তারপরে রুটি তৈরি হয়ে গেল, স্বামীকে তুললেন, মুখে পানি ছিটিয়ে দিলেন, এবারে দুজনে খেতে বসলেন, ফজরের আযান হলো। চিন্তা করতে পারেন ঠিক কেমন স্ত্রী। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের ওরা, তারা স্বামীও ছিল, শুধু স্ত্রী বললে হবে না, স্বামীরাও ছিল। কেন স্বামীরা সেইভাবে স্ত্রীদেরকে গড়েছিলেন, তৈরি করেছিলেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাই কবুল করুন। ভাইরা, এবার আমরা দোয়া করবো। কোরআন খতম আছে, 8টা কোরআন খতম আছে। দোয়া ইউনুস 2,74,000 বার, কালেমা শরীফ 50,000 বার। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা কোরআন যখন পড়বো তখন আমরা তরজমা করে পড়বো। কি করে পড়বেন? তরজমা করে। খবরদার কোরআন সম্মানে করে করে পড়বেন, তবেই আখিরাত বুঝতে পারবেন, আখিরাতের একদিন আসবে। ভাইরা বাবাজিরা, আমি প্রতি জলসায় বলে থাকি, সেটাই আবার আজকে বলে দিচ্ছি। ওয়াজ যাই হোক না কেন, ওয়াজ হয়েছে আদেশ পালন করা আর প্রয়োজন পালন করা, প্রয়োজন মেটানো, দরকার মেটানো। এটা আখেরাত হলো আদেশ পালন করা, প্রয়োজন মেটানো কোনো আখেরাত নয়। আর বর্তমান আমরা প্রয়োজন মেটাবার বেশি আমরা প্রত্যেকটা কাজ করি প্রয়োজন মেটাবার জন্য। সেদিক থেকে আস্তে আস্তে সতর্ক হতে হবে, ভাই আল্লাহর আদেশ পালন করা করতে হবে। এবারে আমরা প্রতিদিন যেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কবে? শুক্রবারে 1 ওয়াক্ত। তবে কত জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ পড়বো তো। এই বাবাজিরা, সোনার মানিকেরা, খুব সাংঘাতিক দিন আসছে, সাংঘাতিক। এক, আমাদের কিছু মুসলিম ছোট ছোট সংগঠনরা, তারা এই সময় ভুল বোঝাবুঝি করে উল্টো পাল্টা কথা বলে চলেছে, সে এক মুসিবত আমাদের। আর ফের আমাদের সমগ্র মুসলিম জাতির উপরে মুসিবত আসছে, বালা আসছে, কিয়ামতের লক্ষণ, বড় বড় আযাব গজব আসবে। মানুষ ঈমান রাখতে পারবে না, মানুষ জানের ভয়তে ঈমান ছেড়ে দিয়ে তখন সেই প্রয়োজন জান বাঁচাবার চেষ্টা করবে। বলবো ভাই ঈমানের দরকার নেই আমার, কি আর মসজিদের দরকার নেই, আর কোরআনের দরকার নেই, বাঁচি এখন, খেয়ে দে বাঁচি। কথা বলো, দিন আসছে একটা পাইকারি ভাবে লোক বেঈমান হয়ে যাবে। এত আযাব, এত জুলুম, এত নির্যাতন। এমনি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখন দাঙ্গা চলছে, বিভিন্ন রাজ্যে, বুঝলেন? যারা খবর রাখে তারা জানে, আমাদের সব ছেলেরা পেপার পড়ে, ইন্টারনেটে খবর টবর দেখে, তারা জানে। আর আমাদের কিছু ধর্মগুরুরা যারা ছোট ছোট সংগঠন করে, তারা এক একটা কথা বলছে, সে মানে আপনি শুনলে হায়রান হয়ে যাবেন। মেদিনীপুরে একটা ছোট সংগঠনের কর্ণধার একজন পীরজাদা, মেদিনীপুরে, উনি বলছেন আমরা মুখ্যমন্ত্রী তৈরি করি, আমরা মুখ্যমন্ত্রী ফেলি। যাবো, তার একটা পঞ্চায়েতে নেই, এমএলএ নেই, এমপি নেই, জীবনে একটা পঞ্চায়েত থেকে তার পার্টিতে যেতেনি, তার দল থেকে। কথা বললেন? 4টে মসজিদ, আমার জলসা 5,000 লোক দেখে ব্যাস ফাটা, 5,000 লোক দেখেই মনে করছে বাপ রে বাপ, আমি কোথায় এসে গেছি রে। সেবার বলছে আমরা মুখ্যমন্ত্রী তৈরি করি, আমরা মুখ্যমন্ত্রী ফেলি। আচ্ছা বলুন তো, চিন্তা করা যায় যে পশ্চিমবাংলাটাও চেনে? কি বলছে পশ্চিমবাংলা চেনে কি? যে পশ্চিমবাংলা কোথায় লোক, কত ধর্মের লোক কত আছে। সামান্য আমি একটা মৌলভী সাহেব কি পীরজাদা সাহেব, আমার 5,000 ভক্ত দেখে আর লাভ কাটছি মেদিনীপুরে। আমি তো যেদিন মানে নেটে ছেলেরা দেখাতে বলে হুজুর কি বলছে দেখুন এই পীরজাদা সাহেব, তা আমি শুনে সত্যি হায়রান হয়ে গেলাম যে এত মানুষ নির্বোধ থাকতে পারে। যে পশ্চিমবাংলায় 10-11 কোটি মানুষ, তার মধ্যে ভোটার প্রায় 8-9 কোটি মানুষ, আর তুমি 50,000 ভক্ত নিয়ে আর নাচানাচি করে বলছে বলে আমরা মুখ্যমন্ত্রী তৈরি করে আমরা ফেলি। কত বড় মারাত্মক কথা। আল্লাহ পাক বলেন এইভাবে ছোট ছোট সংগঠন, আর ছোট ছোট সংগঠনে আর কিছু কিছু ছোট ছোট মিডিয়া আছে, নির্বোধ ছেলেরা যা ইচ্ছা এইসব সংগঠন সম্পর্কে বলে আরো মুসলমানদের সর্বনাশ ঘটাবার যা লাইনে নিয়ে যাচ্ছে। লাখ লাখ মুসলমান জ্বলবে, লাখ লাখ মুসলমান পেরেশান হবে। তাই এসব থেকে আপনারা সাবধান থাকবেন, খবরদার। কেন বিপদ এসেছে, বুঝে কাজ করা। কি করা ভাই? বুঝে কাজ করা।
আর নির্বোধের মতন উল্টো পাল্টা বোকা মানে কথা বলা মানে অসংখ্য মুসলমানকে বিপদের মুখে ঠেলে দেওয়া, অসংখ্য মুসলমানকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। কারণ সব থেকে বড় জিনিস ধর্মের মেরুকরণে, কিসের মেরুকরণে? ধর্মের মেরুকরণে রাজনীতি করা মানে লাখ লাখ মুসলমানের জানমাল ক্ষতি করার লাইনে ঢুকে যাওয়া। কারণ এখানে আমাদের সমন্বয়, সম্প্রীতি, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে যত মানে উশৃঙ্খল বা সমাজ বিরোধিতা বা নির্যাতন, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে, কি বলে যাচ্ছেন? আর যখন আমরা শ্রেণী ভাগ করব, ধর্মের মেরুকরণে চলে আসবো, তখন আমরা সংখ্যায় কম হয়ে যাব, তখন কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, কারণ আমাদের প্রতিবাদ টিকবে না। তো আল্লাহ পাকের থেকে আমাদের হেফাজত করুন। খুব এইসব বিষয়ে বিপজ্জনক অবস্থা, তো আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। এবার ভাই দোয়া করবো, আমি ইস্তেগফার করছি আর আমরা সকলে ইস্তেগফার করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے ربی اللہ মেহেরবানি করে দয়া করি আল্লাহ 8 খতম কালাম শরীফ তেলাওয়াত করা আছে, 2,74,000 বার দোয়া ইউনুস পড়া আছে, 50,000 বার কালেমা পড়া আছে। এছাড়া আরো দোয়া, দুরূদ, সালাম, কিয়াম, তওবা, ইস্তিগফার এবং আমার ইমাম সাহেব ভাইরা সন্ধ্যা থেকে নিয়ে শ্রদ্ধেয় ইমাম সাহেবরা আল্লাহ অনেক সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করেছেন, সবকে আপনি কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, বিভিন্ন পাড়া গ্রাম থেকে আমাদের মা বোনেরা, আমাদের মেয়ে ছেলেরা, আল্লাহ আমাদের বাচ্চারা, আমার জওয়ান যুবক ভাইরা, মুরব্বীরা সব বিভিন্ন পাড়া, বিভিন্ন বাড়ি থেকে এত ঠান্ডার সময় তবু এমনভাবে ভিড় করেছে, কোনো এখানে যদি ভিডিও চলতো তবু এত লোক হতো না। ইয়া আল্লাহ, তুমি সকলের এই মনের টানকে তুমি কবুল করে নাও না। সবই এসেছে তোমার জন্য আল্লাহ। মানে যা বকাবকি করা হয়েছে, কোনো মেয়ে ছেলে উঠে পালায়নি, কোনো বেটা ছেলে পালায়নি, সবাই জানে যা কিছু কথা শুনছি আল্লাহর জন্য শুনছি, আমাদের নিজেদেরকে আল্লাহর আদেশে কাজ করতে হবে। আল্লাহ তাআলা খাস করে এই সর্বসম্মিলিত সওয়াবে আজলা, সওয়াবে কামেলা সর্বপ্রথমে আকায়ে নামদার সরকারে কায়নাত মুফাখরে মওজুদাত প্রাণের নবীজির পবিত্র রূবাকে সবির নজরানাকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমার নবী পাক থেকে নিয়ে तमाम नबी रसूल पैगम्बर साहाबाए किराम আমার নবী পাকের কত মায়ার সাহাবীরা, আমার নবী পাকের কত মায়ার সাহাবিয়া মহিলারা হুজুর রূবাকে সব নজরানাকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে সওয়াব तमाम तबे तबीन आइम्मा मुजदाहिदीन आइम्मा किराम मुफस्सिरीन किराम अल्लाह ताआला सब हजरत महबूब सुबानी कुतुब रब्बानी हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हजरत खाजा गरीब नवाज मुईनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह हुजूर रूबा के सवाब नजराना के पहुंचे दिन। अल्लाह ताआला अमीर शरीयत इमामुल हुदा हजरत पीर अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि तार औलाद বড় হুজুর, মেজো হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর কিবলা রাহিমাহুল্লাহ আজমাইন, ইয়া আল্লাহ আরো যত আওলাদরা তাদের আওলাদরা হাদিয়ারা বিদায় নিয়েছেন সকলে মিলে সওয়াবের নজরানাকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা সাহেবে দাওয়াত বাড়িওয়ালা ভাই বড় আশা করে ওয়াজের মাহফিল কায়েম করেছেন। ওগো আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাড়িওয়ালা ভাইদের মা বাপ, দাদাদি, নানা নানি যারা কবরবাসী হয়ে গিয়েছেন তাদের সওয়াবের নজরানাকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে আমরা অসংখ্য মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে হাত তুলেছি। আল্লাহ তাআলা আমাদের কতজনের মা বলার মতো নেয়ামত আর জগতে নেই। হায়রে আমাদের কত মায়ার বাজান
দাজান দাদি যান, নানা যান, নানি যান, চামড়ার চোখে দেখেছি তাদের মায়া মহাব্বত ভালোবাসা। ওগো আল্লাহ, আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি কত মায়ার মানুষগুলো কবরের মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই মাজলিসের তরফ থেকে তাদের সকলের নিয়ে সওয়াবের নজরানাকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে সওয়াব তামাম আল্লাহ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত ঈমানদার ঈমানদারিনী মুসলিম মুসলিমাত বিদায় নিয়েছে সকলের নিয়ে সওয়াবের নজরানাকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে যাদের স্বামীরা মারা গিয়েছে, যাদের স্ত্রীরা মারা গিয়েছে, যাদের ছেলেরা মারা গিয়েছে, যাদের মেয়েরা মারা গিয়েছে, আল্লাহ সকলকে সওয়াবের নজরানাকে পৌঁছে দিন। ওগো আল্লাহ, একদিন আমাদের মরতে হবে, আমরা মারা যাব। আল্লাহ মরণের আগে আগে আমাদের সকলকে আপনি জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ তাআলা জান্নাতি না করে আমাদের মওত দেবেন না। ওগো আল্লাহ তাআলা, আমরা স্বামীরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিন, স্ত্রীদেরকে স্বামীদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিন। আল্লাহ আমরা মা বাপ বাচ্চাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করাবার তালিম দেওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে দয়া করে আমাদের যাদের মা বাপ দাদা দাদি নানি এখনো বেঁচে আছেন, আল্লাহ এমন মিষ্টি করে মা বলার তৌফিক দিন, আব্বাজি বলার তৌফিক দিন। মা বাপের কলজেটা যেন ঠান্ডা হয়ে যায়। তাদের সাথে বেয়াদবি রাস্তাকি থেকে আমাদের বাঁচান। আল্লাহ মা বাপের সাথে বেয়াদবি করলে নিশ্চয়ই আমরা অপমানিত হব, লাঞ্ছিত হব, বিপদগ্রস্ত হয়ে যাব, জান্নাতে যেতে পারবো না, কালেমা আমাদের জবানে আসবে না। আল্লাহ তাআলা এমন মিষ্টি করে মা বলার তৌফিক দিন, আব্বাজি বলার তৌফিক দিন, তাদের হক আদায় করার তৌফিক দিন, যেন তাদের দোয়া আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ মা বাপের অভিশাপ থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ আমরা যে যা রোগ বিমারে পড়ে আছি, আল্লাহ আমাদের প্রত্যেকের রোগ বিমারে অসুস্থতা থেকে সুস্থতা আপনি নসিব করে দিন। আল্লাহ তাআলা আমরা যে যা বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে আছি, আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের সুস্থ রাখুন, আমাদের স্ত্রীদের সুস্থ রাখুন, আমাদের ছেলে মেয়েদের সুস্থ রাখুন। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে ওগো আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দিন। যেসব জন যুবকেরা বেকার হয়ে আছে, আল্লাহ হালাল কাজ একটা করে জুটিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনার জান্নাতি বান্দাদের বান্দীদের মধ্যে শামিল করে নিন। ওগো আল্লাহ, দোয়ার শেষে আপনার দরবারে আবেদন মরণের আগে আগে আমার নবীর নুরানি চেহারা মোবারক খানা আমাদের সকলকে দেখা নসিব করাবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মরণটা হাটে বাজারে দেবেন না, রাস্তাঘাটে দেবেন না, জালেমের হাতে দেবেন না, দুশমনদের হাতে দেবেন না। আল্লাহ আমাদের মরণটা নিজ নিজ ঘরে পাক বিছানায় জুমার দিনে নসিব করাবেন। ওগো আমার প্রাণের ভাইরা বাবাজিরা, মরণের আযাব কঠিন। আল্লাহকে ধরে বলুন, আল্লাহ মরণের সময় চোখটা যখন অন্ধকার হয়ে যাবে আর কাউকে চিনতে পারবো না, জিভে পানি দেবে আমাদের আত্মীয়রা, কত মায়ের ছেলে মেয়েরা আপনার আমার মুখে পানি দেবে বাবা, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে বের হয়ে যাবে। আর দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ পীর সাহেব মৌলানা সাহেব আর আমাদের পানি গোলা পান করাতে পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই সময়
তোমার জিকিরে আমাদের ডুবিয়ে দিও। তোমার জিকির করতে করতে, তোমার জিকির করতে করতে মোকাম্মাল ঈমান ইসলাম নিয়ে তোমার দরবারে তুমি আমাদের হাজিরি করাইও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.